হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এগেইন ইনফোপিডিয়া অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গে 2026-এ যে বিধানসভা ভোট হতে চলেছে সেই ভোটে কে জিতবে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা গ্রাউন্ড অ্যানালিসিস করব এবং কে জিতবে তা নিয়ে ডিপ অ্যানালিসিস করব। ফ্রেন্ডস, কোয়েশ্চেন তো অ্যারাইজ হচ্ছে কে জিতবে, কিন্তু জেতার পেছনে অনেকগুলো রিয়েলিটি বা ফ্যাক্টর কাজ করছে, সেগুলোকে আমরা ডিপলি অ্যানালিসিস করব এই ভিডিওতে। তো কোয়েশ্চেন আসছে যে স্ট্রং যে দুটো পার্টি রয়েছে এখনো স্ট্রং ভাবে কাজ করছে, সেটা হচ্ছে টিএমসি ও বিজেপি। টিএমসি হচ্ছে রুলার পার্টি ছিল অ্যান্ড বিজেপি হচ্ছে অপোনেন্ট পার্টি, স্ট্রংলি অপোনেন্ট হিসেবে কাজ করছে। আরো পার্টিস রয়েছে, কিন্তু কোয়েশ্চেন বারবার অ্যারাইজ হচ্ছে কে জিতবে। কারণ সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওগুলো দেখছি, সেখানে এক ধরনের ইমাজিনারি আইডিয়া দেখা যাচ্ছে, আবার মানুষের মনে এক ধরনের কথা বলছে, মানুষ এক ধরনের চিন্তা ভাবনা করছে। তো ওভারঅল কি চলছে তা নিয়ে আমরা আলোচনা করবো। এগেন ফ্রেন্ডস, ইনফোপিডিয়া লার্নিং ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই চ্যানেল আপনাকে ট্রুথ এবং রিয়েলিটির সঙ্গে মেলবন্ধন ঘটায় এবং এখানে ইনফরমেটিভ ভিডিওগুলো পাবেন। এটি কোনো পলিটিক্যালি বায়াসড ভিডিও নয়, এটি এর ডিপ অ্যানালিসিসের পরেই এই ভিডিওটা আমরা তৈরি করছি। যদিও ভালো লাগে আপনার এই চ্যানেলটির সঙ্গে জুড়বেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ইনফরমেটিভ ভিডিওগুলো জানতে থাকবেন। ফ্রেন্ডস, তার আগে আমরা একটু দেখে নেব যে এই ইলেকশনে কতজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে এবং কি তাদের মধ্যে এলিজিবিলিটি রয়েছে, সেগুলো একটু দেখে নেব। এই ভোটে আমাদের অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোটাল 6,82,51,008 ভোটার্স পার্টিসিপেট করছে। তার মধ্যে মেল অর্থাৎ পুরুষ ভোটার্স রয়েছে কিন্তু অ্যাপ্রক্সিমেট 3,49,35,123 জন, এবং এদের মধ্যে মহিলা ভোটার রয়েছে 3,33,14,628 জন, এবং 1,257 জন রয়েছে ট্রান্সজেন্ডার ফ্রেন্ড, যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি তারা। এবং ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আপনারা জানেন, আপনারা হয়তো অবহিত আছেন যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন হয়েছে, সেই রিভিশনের মাধ্যমে কিন্তু প্রায় অ্যাপ্রক্স 92 বা বলতে পারেন 90+ লক্ষ ভোটারকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, যেটা কিনা পার্সেন্টেজের নিরিখে 11.88 বা বলতে পারেন 12%, যেটা কিন্তু একটা হিউজ ফ্যাক্টর রয়েছে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল দুটো ফেজে ভোট হবে, অর্থাৎ 23 এপ্রিল অ্যান্ড 29 এপ্রিল। টোটাল 294টি আসনে এই ভোট হতে চলেছে, এবং এই ভোটের ফাইনাল যে কাউন্টডাউন অর্থাৎ রেজাল্ট যেটা ডিক্লেয়ার করা হবে, সেটা প্রবাবলি 4 মে 2026-এ রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে। কোয়েশ্চেন্স হচ্ছে এখানে যে আমরা ফেজটা একটু ওয়েস্ট বেঙ্গলের ম্যাপের সাহায্যে দেখে নেব। এই দুটো ফেজে আমাদের কিন্তু ভোটটা হতে চলেছে, যেটা হচ্ছে ফেজ 1 অর্থাৎ 23 এপ্রিল হতে চলেছে, যেটাকে আমরা ইয়েলো যে কালার রয়েছে সেটা দিয়ে দেখানোর চেষ্টা করছি ম্যাপে। এবং ফেজ 2 হবে যেটা যেটা আমরা ম্যাপে পিঙ্ক কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ যেটা 29 এপ্রিল হবে। ফ্রেন্ডস, আমরা পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপও দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন আপনার কনস্টিটিউয়েন্সিতে কবে ভোট হচ্ছে, বা আপনি এই নিয়ে হয়তো ওয়াকিবহাল রয়েছেন। এবং আরো একটু ইনফরমেশন দিয়ে রাখি, এই ভোটে কিন্তু 294টা সিট নিয়ে হচ্ছে, এটা তো ক্লিয়ার। বাট যদি আপনাকে মেজরিটি পেতে হয় তাহলে 148 সিটস পেতে হবে, এটাই হচ্ছে বিষয়। এবং তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু অনেকগুলো জিনিস বেশ কিন্তু তোলপাড় করছে, যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রাইসিস চলছে মানুষের মধ্যে। তাছাড়া অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ দীর্ঘদিন প্রায় 15 বছর একটি রাজনৈতিক দল রাজত্ব করছে, সে কারণে মানুষের মধ্যে অসন্তোষ থাকতে পারে, এগুলো বলা হচ্ছে অ্যানালিস্টদের তরফ থেকে। তাছাড়া এসআইআর এবং ইলেকট্রাল রোল কাজ করছে, এই ভোটে হয়তো এফেক্ট ফেলতে পারে। এবং আইডেন্টিটি পলিটিক্স অর্থাৎ যারা মতুয়া দলিত এদের এদের নিয়েও এরাও ভোটে এফেক্ট করতে পারে। তাছাড়া করাপশন দুর্নীতিও তো একটা ফ্যাক্টর রয়েছে, যেটা বিরোধীরা দাবি করছে। এবং উমেন সেফটি নিয়ে বিরোধীরা দাবি করছে নাকি উমেন সেফটি থাকছে না শাসক দলের বিরুদ্ধে, এরকম নাকি দাবি রয়েছে। তাছাড়াও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আমরা বলছি, তো সে নিয়ে মানুষের মধ্যে হয়তো সংশয় রয়েছে, মানুষের মধ্যে দ্বিধা রয়েছে, তো এগুলো ভোটে কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে। তাছাড়া বর্ডার সিকিউরিটি নিয়ে এবং মাইগ্রেশন যাযাবর যাতায়াত অবাধ প্রবেশ, এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা ক্রাইসিস চলছে। তো ওভারঅল এগুলো কিন্তু ভোটের উপর একটা এফেক্ট ফেলতে পারে। তো ফ্রেন্ডস, আমরা একটু ডিপ অ্যানালিসিস করে দেখবো যে কি কি কন্ডিশন হতে পারে। দেখুন, ফার্স্ট আমরা যে পয়েন্টটাতে আসবো যে ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা কি কি কাজ করছে। ওয়েস্ট বেঙ্গলে প্রেজেন্টলি 3টি কিন্তু বড় বড় শক্তি কাজ করছে। তাদের মধ্যে ফার্স্ট রয়েছে টিএমসি, যেটা কিন্তু স্ট্রং গ্রাসরুট নেটওয়ার্ক রয়েছে বলতে পারেন বর্তমানে, এবং বিজেপি যেটা কিন্তু স্ট্রং এবং অ্যাগ্রেসিভ একটা অপোজিশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে টুডে। কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা অর্থাৎ বামপন্থী, তারা অ্যালায়েন্স, তাদেরও একটা ফ্যাক্টর কাজ করতে পারে। তো এটা বর্তমান কিন্তু রাজনৈতিক সিচুয়েশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি এবং
এবং সোশ্যাল মিডিয়ার রিয়েলিটি কি সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে কি ডিফারেন্সটা কোথায় হচ্ছে, কি দেখছি আমরা চারিদিকে। গ্রামে কিন্তু এখনো আমরা বলতে গেলে যে টিএমসির কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে। তার কারণ ফার্স্ট লোকাল লিডারশিপ হতে পারে, সেকেন্ড দেখুন গভর্নমেন্ট স্কিমসগুলো, দেখুন দুয়ারে সরকার, পথশ্রী, ঐক্যশ্রী, যোগ্যশ্রী, এই ধরনের যে সমস্ত স্কিমগুলো স্টেট গভর্নমেন্টে রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয়, এটাও একটা পার্ট হতে পারে। বাট শহরের ক্ষেত্রে কিন্তু দেখবেন, শহরের ক্ষেত্রে কিন্তু ইউথ ভোটার্সরা তারা কিন্তু অত্যন্ত বেশি সিনসিয়াস, তারা অনেক বেশি সিরিয়াস কিন্তু, তারা জব ক্রাইসিসের মধ্যে ভুগছে, তারা জব ইস্যুর মধ্যে ভুগছে, এবং তারা অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ কি বলুন তো, অর্থাৎ একই শাসন ব্যবস্থা, একঘেয়েমি, একই শাসন ব্যবস্থা চলছে, তো এটা হয়তো তাদের কাছে মনে হচ্ছে একঘেয়েমি। তো এটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি। তো বলতে গেলে গ্রামের দিক থেকে যদি দেখা যায়, তো তো শাসক দলের প্রতি পাল্লা ভারী থাকছে, এবং যদি শহরের দিক থেকে দেখি তাহলে অপোনেন্ট যে স্ট্রং অপোনেন্ট পার্টি রয়েছে তার কিন্তু পাল্লা ভারী থাকছে। তো ফ্রেন্ডস, এবারে কোন কোন 5টা বড় ফ্যাক্টর রয়েছে যেগুলো কিনা এই ভোটে সম্পূর্ণরূপে এফেক্ট ফেলতে পারে। অ্যান্টি ইনকামবেন্সি, একই ধরনের এক সরকার থাকলে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়, অর্থাৎ একঘেয়েমি ভাব মানুষের মধ্যে চলে আসে, সেটা থেকে হতে পারে বলা হচ্ছে, এটা একটা পয়েন্ট হতে পারে। সেকেন্ডলি বলা হচ্ছে ওয়েলফেয়ার স্কিম, যে সমস্ত ওয়েলফেয়ার গুলো স্কিম রয়েছে, আপনারা জানেন মানুষের মঙ্গলার্থে বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার স্কিমগুলো ওয়েস্ট বেঙ্গলে চলছে, সেগুলো যেমন দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, এই ধরনের যে স্কিমগুলো রয়েছে এগুলো কিন্তু মানুষের মধ্যে একটা এফেক্ট ফেলতে পারে। তাছাড়াও বার্ধক্য ভাতা, বিভিন্ন ধরনের পথশ্রী, বিভিন্ন ধরনের প্রকল্পগুলো রয়েছে, আপনারা তো জানেন। তাছাড়া যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ভোটে, যারা যেটা গেম চেঞ্জ করে দিতে পারে, সেটা কিন্তু ইউথ ভোটার্স। ইউথ ভোটার্সের সংখ্যা কিন্তু ফ্রেন্ডস এই ভোটের সবচেয়ে বেশি, যেটা কিন্তু একটা গেম চেঞ্জার হলেও হতে পারে, দেখা যাবে ভোটের পরে কি হয়। তাছাড়াও পোলারাইজেশন এফেক্ট কিন্তু একটা কাজ করছে, অর্থাৎ ধর্মবেগ, মানুষের মধ্যে কিন্তু ধর্মের সৃষ্টিরানি, এটা কিন্তু মানুষের মধ্যে চলছে, ধর্ম নিয়ে কিন্তু দড়ি টানাটানি খেলা চলছে। তো সেটাও কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে কাজ করতে পারে। তাছাড়াও ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা সবচেয়ে বড় রোল প্লে করছে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখবো বিভিন্ন ধরনের ভাইরাল কন্টেন্ট, যেগুলো কিন্তু মানুষের মনে বিভিন্ন ধরনের ইঙ্গিত, মানুষের মনে কিন্তু বিভিন্ন ধরনের মাইন্ডসেট করে দিচ্ছে, যে কারণে কিন্তু ভোট যে কোনো দিকেও যেতে পারে। এই 5টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর এই সময় বলে। তাছাড়াও তাছাড়াও ফ্রেন্ড, আরো একটা যেটা ভাইটাল বা ক্রুশিয়াল রোল প্লে করছে, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে সাইলেন্ট ভোটার, যারা কিন্তু চুপচাপ থাকে বা যারা বাইরে থেকে নিরপেক্ষ থাকে, দেখে মনে হচ্ছে নিরপেক্ষ, তারা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস। নেগেটিভ সেন্সে নেবেন না, আমি এই সেন্সে বলছি যে তাদের ক্ষেত্রে তাদের ভোট কোন দিকে যেতে পারে সেটা নিয়ে কিন্তু সহজে কেউ স্টেটমেন্ট বা আপনি কিন্তু প্রেডিকশন করতে পারবেন না। আমরা এর এর এফেক্ট কিন্তু 2021-এর যে বিধানসভা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি। তো ফ্রেন্ডস, এখন কোয়েশ্চেন আসছে কি সিনারিও হতে পারে, বর্তমানে কি সিনারিও আমরা দেখতে পারি 4 মে। হতে পারে মেবি যে ধরুন যে শাসক পার্টি রয়েছে, অর্থাৎ টিএমসি, পাওয়ার রিটেন করতে পারে, পুনরায় ফিরে আসতে পারে। তাছাড়াও এটাও হতে পারে যে বিজেপি কিন্তু একটা বিগ গেন, একটা অভ্যুত্থান বা চেঞ্জেস নিয়ে আসতে পারে। এবং সিনারিও 3 হতে পারে খুব নেক টু নেক এবং খুব স্ট্রাগল করে দুটো পার্টি হয়তো ক্লোজ টু ক্লোজ ফাইটও করতে পারে, এটাও কিন্তু ফ্রেন্ডস হতে পারে। তো এই ফ্যাক্টরসগুলো, মানে ভাবুন লড়াইটা কিন্তু নেক টু নেক এবং হেড টু হেড, এবং অত্যন্ত বেশি কিন্তু ইম্পর্টেন্ট একটা লড়াই হতে চলেছে এটা। তো গ্রাউন্ড রিয়েলিটি বলছে একরকম এবং সোশ্যাল মিডিয়াতে একরকম। তো আপনি আপনার ভোটটি নির্দিষ্ট জায়গায় দিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি সরকার গঠনের সমর্থনে সহযোগিতা করতে পারেন, এবং আপনার একটা ভোটই কিন্তু বদলে দিতে পারে পুরো ফলাফলটিকে। ফ্রেন্ডস, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন। এটা কোনো প্রমোশন ভিডিও নয়। যদি আপনার মনে হয় ভিডিওটি হেল্পফুল, ইনফরমেটিভ, ফ্রেন্ডস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, জয় হিন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন, বাই।